কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ঝুঁকিতে ফেলতে পারে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে। তাই দেশ দুটোর মধ্যে বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই প্রস্তাবে কি সাড়া দেবে প্রতিবেশী দেশ দুটি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সন্ত্রাসী হামলায় কাশ্মীরে ২৬ জন পর্যটককে হত্যার ঘটনায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে প্রায় যুদ্ধাবস্থার কাছাকাছি উপনীত হয়েছে দুই দেশ। এমন অবস্থায় সৃষ্ট ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ২৫ এপ্রিল শুক্রবার এমন প্রস্তাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন একটি সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতাব্দী পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত। অন্যান্য প্রতিবেশীদের মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার সেই পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন। সেই কবিতায় সাদি লিখেছেন, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয় অন্য সদস্যদেরও অস্বস্তি রয়ে যাবে। তবে ভারত বা পাকিস্তান কোনো পক্ষ থেকেই এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। অতীতে ইরান দেশ দুটির মধ্যে কোনো মধ্যস্থতাও করেনি। তবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইরানের তৎকালীন শাহ রেজা শাহ পাহলভি পাকিস্তানের বিভাজন নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এ নিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইরানের শাহকে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে পাকিস্তানের সমস্যার সমাধান কেবল পশ্চিম ও পূর্ব পাকিস্তানের নেতাদের মধ্যে আলোচনার মাধ্যমে সম্ভব। তবে এই প্রচেষ্টা কোনো আনুষ্ঠানিক মধ্যস্থতায় রূপ নেয়নি। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলা হয়। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পাকিস্তানিদের সব ধরনের ভিসা সুবিধা বাতিল এবং একই সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। এর জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করে দিয়েছে। এদিকে আজ ভারতের জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা করছেন তারা। যদিও বাস্তবতার প্রেক্ষিতে সিন্ধু নদীর মতো একটি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা ভারতের পক্ষে সহসাই সম্ভব নয়। অপরদিকে গতকাল পাকিস্তান জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।